জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। রবিবার নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে দেখে আগামী বিধানসভা নির্বাচনে এই বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে যাবে তা স্পষ্ট হয়ে গেছে। কার দখলে যাবে নীলবাড়ি তাও স্পষ্ট হয়েছে। এই রাজ্যে কার হাতে ক্ষমতার রশিটা হাতে থাকবে তাও স্পষ্ট হয়ে গেছে। নরেন্দ্র মোদীর জনসমাবেশ দেখে, নরেন্দ্র মোদীর কথা শুনে বাংলার মানুষ আপ্লুত হলেও ভুল বলা হবে না। আসলে মোদীজির সভার ঠিক আগের দিনই আমি ব্যক্তিগত কাজে সাঁতরাগাছি থেকে বাসে আসছিলাম। সেই বাসে এক ভদ্রলোক বললেন, কালকে মোদিজির সভা রয়েছে। আরেক ভদ্রলোক বলছেন, মোদিজির সভা 15 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিলেন গতবারে, এবারে তো আর 15 লক্ষ টাকা দেবে না, তো আমি ওই টাকাটা প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টেই ফেরত দিতে চাই, যদি দেয় তাহলে ফেরত দেব। গ্যাসের দাম 845 টাকা করে দিয়েছে। আর কি বলবেন, উনি 2 কোটি মানুষের চাকরি দিবেন বলেছিলেন, দিতে পারেননি। চাকরি উঠে গেছে কেন্দ্র সরকারের। তেলের দাম, জ্বালানি তেলের দাম দিনের পর দিন বেড়ে চলেছে, যেটা ভাবা যায় না। সাধারণ মানুষের স্বার্থে এমন কোনো পরিকল্পনা তিনি নেননি, নিতে পারেননি মোদিজি, যেটা বলতে পারবেন ব্রিগেডে দাঁড়িয়ে। এ কথাটা আমার নয়, ওই ভদ্রলোক বাসে বলছিলেন। সমস্ত বাস নীরব ছিল, একটা শব্দের উত্তর দিতে পারেননি। কোনো ব্যক্তিকে দেখলাম না মোদিজির হয়ে সওয়াল করার মতো সাহস দেখাতে। এর ঠিক কয়েক বছর আগে, ধরুন 2 বছর আগে, রাস্তাঘাটে, বাসে, ট্রামে, ট্রেনে আমরা দেখেছি মোদিজির পক্ষে সওয়াল শুনতে পেয়েছি। এক ভদ্রলোককে আমি বলেছিলাম, দেশের আর্থিক অবস্থাটা দেখেছেন কেমন করে ফেলেছেন? তখন তিনি উত্তর দিয়েছিলেন, একটু ধৈর্য ধরুন, মোদিজির মতো এত বড় নেতা, এত বড় মহান নেতা দায়িত্ব পেয়েছেন, অবশ্যই দেশের আর্থিক ব্যবস্থাকে এমন শক্তিশালী জায়গায় নিয়ে যাবেন যা আপনারা ভাবতে পারবেন না। ঠিক তার 1 বছর পর তার সঙ্গে ফের আমার দেখা টেনে। তাকে বলেছিলাম যে, ভাই, দেশের আর্থিক অবস্থা কিরকম? জিডিপি তো নেমে যাচ্ছে ভাই। বলল, তাই তো, কোনো দাওয়াই তো কাজ করছে না। আমরা একটা দাওয়াই কাজ করছে, মেরুকরণের রাজনীতি। সরকারের বিরুদ্ধে কথা বলে দেশ বিরোধী তকমা লাগিয়ে দেওয়ার রাজনীতি। এই রাজনীতি। রবিবারের সভাতে নরেন্দ্র মোদী যে ভাষণ দিলেন, সেই ভাষণটা ছিল দিশাহীন ভাষণ। সেই ভাষণ দেখে বাংলার মানুষ বিজেপিকে বেছে নেবেন এটা ভাবতে কষ্ট হচ্ছে। বেছে কোনোদিনই নিতে পারবেন না। কারণটা হচ্ছে যে এই ভাষণে তিনি কি করবেন এই রাজ্যের জন্য, তিনি কি করতে পারেন এই রাজ্যের জন্য। তিনি শিক্ষাক্ষেত্রে কি করতে পারেন, তিনি শিল্পে কি করতে পারেন, তিনি ব্যবসায় কি করতে পারেন, তিনি যুব সমাজের জন্য কি করতে পারেন, কোনো দিশা তিনি তার ভাষণে দেখাতে পারেননি। তিনি একটাই স্লোগান দিয়েছেন যে পিসি দিদিমণি দিদি হতে পারেননি, পিসি হয়েই রয়ে গেলেন। এইসব কথা বললে সাধারণ মানুষ আর নেবে না। নরেন্দ্র মোদীজি বা বিজেপিকে মনে রাখতে হবে, তারা দিল্লিতে 7 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় আছে, আর কংগ্রেসকে দেখিয়ে চলে না। 7 বছরে এদেশের যে কাজ হয়েছে তা সত্যিই রেকর্ড হয়েছে। জাতীয় সম্পত্তি বিক্রি হয়ে গেছে, যেটা কংগ্রেস করতে পারেনি, যেটা আগে জনতা দল করতে পারেনি, যেটা অটল বিহারী বাজপেয়ী করতে পারেননি। মাত্র 7 বছরের মধ্যে মোদিজি তা করে দিয়েছেন। তারপরেও ব্রিগেডে দাঁড়িয়ে তিনি পিসি ভাইপোর গল্প শুনিয়ে যাচ্ছেন। পিসি ভাইপোর গল্প শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি মোদিজি। এবার যেটা করতে পারেন, আপনি সরাসরি বলুন বিজেপি কি করবেন বাংলার জন্য। সোনার বাংলা গড়ার যে প্রতিশ্রুতি আপনি দেন, সোনার বাংলা কিভাবে করবেন সেই হিসাবটা দিতে হবে।
যে নেতাজি সুভাষচন্দ্র বসু শ্যামাপ্রসাদ মুখার্জির বিরোধী ছিলেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে আপনি ভালোবাসেন না শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভালোবাসেন? নেতাজি সুভাষচন্দ্র জাতীয়তাবাদ নিয়ে যখন কথা বলেন, তখন শ্যামাপ্রসাদের জাতীয়তাবাদ নিয়ে কথা বলার অধিকার তো আপনার থাকে না। তাহলে কি করে হবে? যাই হোক, রবিবারের ব্রিগেড দেখে আমাদের মনে হয়েছে যে বাংলার রাজনীতিতে পরিবর্তন অবশ্যম্ভাবী এবং বাংলার রাজনীতির ভবিষ্যৎ আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর দিকে যাচ্ছে। কারণ একথা ঠিক যে রবিবারের ব্রিগেড 7ই মার্চের ব্রিগেড সঙ্গে 28শে ফেব্রুয়ারির ব্রিগেড তুলনা হতে পারে না। বাম, কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকী জোটের যে ব্রিগেডে যে জনসমাবেশ হয়েছিল, তার সঙ্গে প্রধানমন্ত্রীর জনসমাবেশ একসঙ্গে তুলনা করা যেতে পারে না। অনেক অনেক বড় তফাৎ রয়ে গেছে। এখানেই মোদিজির দুর্বলতা, এখানেই বিজেপির দুর্বলতা। যারা গণতন্ত্র বাঁচাইয়ের গল্প বলছেন, যারা মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছেন, তারা মমতা ব্যানার্জিকে দেখুন উত্তরবঙ্গে দাঁড়িয়ে, যেখানে সে হেরে গেছে, যেখানে গত ইলেকশনে তৃণমূল কংগ্রেস প্রায় মুছে গেছে গত লোকসভা নির্বাচনে, সেখানে শিলিগুড়িতে দাঁড়িয়ে যখন সে মিছিল করেছে, সেই মিছিলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। তিনি যখন বলেছেন যে আমি রেশন ফ্রি দিই, তোমার ক্ষমতা থেকে তুমি গ্যাস ফ্রি দাও, তখনই সাধারণ মানুষ সে কথাটা গিলে নিয়েছে। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে এটা স্পষ্ট যে আসলে মিডিয়ার প্রচারণায় বিজেপির বাড়প্রান্ত। বিজেপি আসলে মাটির কাছাকাছি নেই, মানুষের কাছাকাছি নেই। বিভিন্ন জায়গা থেকে লোক এনেও ব্রিগেড ভরাতে সে পারেনি, পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে লোক এনেও সে ব্রিগেড ভরাতে পারেনি। তো এ থেকে স্পষ্ট যে মোদিজি যে জনসভা, সে জনসভা দেখে খুব স্পষ্ট হয়ে গেছে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির কি করুণ পরিণতি হতে পারে। মুকুল রায়, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়রা দিনের পর দিন বাংলার পরিবর্তনের ডাক দিয়েছিলেন। বাংলাতে আগামী দিনে বড় পরিবর্তন আসছে বলে কিছু কিছু বিশেষ বুদ্ধিজীবী বলতে শুরু করেছিলেন। কিন্তু রবিবারের ব্রিগেড দেখে এই কথা স্পষ্ট করা যায়, বাংলায় পরিবর্তন আর হবে না, বাংলায় প্রত্যাবর্তনই হবে। বাংলায় হাওয়াই চটি থেকে যাবে। বাংলায় এখন দ্বিতীয় স্থানের দখলের লড়াইয়ে নামতে হবে বিজেপিকে। বিজেপি কি পারবে বিরোধী আসন ধরে রাখতে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। নরেন্দ্র মোদীর সভাকে ঘিরে অনেক প্রচার হয়েছিল। সৌরভ দাদা ফিরে আসছেন, জয়েন করছেন, যোগ দিচ্ছেন বিজেপিতে, তিনি প্রজেক্টেড মুখ্যমন্ত্রী বিজেপির, তিনি এলেন না। মহাগুরু মিঠুন চক্রবর্তী সব ঘাটের জল খেয়েছেন। সুভাষ চক্রবর্তী যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি তার দাদা ছিলেন, ক্ষমতার লোভে তার সঙ্গে ঘুরে বেড়াতেন। রমলা চক্রবর্তীর ভোট প্রচারে তিনি নেমেছিলেন প্রকাশ্যে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এলেন তখন দিদি হয়ে গেলেন তার কাছে আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে আদর্শ হয়ে গেলেন। এখন যখন সময়ের বিচারে বিডিআর প্রচারের ফানুষে যখন বিজেপিকে বলা হচ্ছে বিজেপি ক্ষমতায় আসছে, ঠিক সেই সময় মহাগুরু জয়েন করলেন বিজেপিতে, বলা হচ্ছে বাঙালি আইকন মিঠুন চক্রবর্তী বাঙালিদের মধ্যে প্রথম সারির অভিনেতা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মিঠুন চক্রবর্তীর যে আদর্শ, মিঠুন চক্রবর্তীর যে নীতি, সেই আদর্শ নীতির প্রেক্ষিতে তার বিবেকের তাড়নায় তার উচিত ছিল দিল্লির আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ানো। তার উচিত ছিল হাথরস কাণ্ডের ধর্ষিতা নারীর বিচারের দাবিতে সরব হওয়া। তা না করে বিবেককে বন্ধক দিয়ে যেভাবে ব্রিগেড ময়দান থেকে বলে ছবি কথা বললেন, তা অবশ্যই বাঙালির সংস্কৃতির বিরোধী, বাঙালি কৃষ্টি কালচারের বিরোধী বলে আমাদের মনে হয়েছে। অর্থাৎ কাউকে খুঁজে পায়নি মোদিজি। দিলীপ ঘোষেরা, মুকুল রায়রা আনতে পারেননি সোনালী গুহকে পর্যন্ত, আনতে পারেননি অন্যান্য যে সকল নেতাদের নাম বাজারে ভাসিয়ে দেওয়া হয়েছিল, তারা কেউ আজ যোগ দিলেন না। মোদিজি খালি হাতে এলেন, খালি হাতে ফিরে গেলেন। 2021 বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর 2রা মে আমাদের মনে হয়
আরো বেশি খালি হাতে ফিরতে হবে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জিততে কি পারবে, সেটা এখন লাখ টাকার প্রশ্ন। শুভেন্দু অধিকারীকে কি বলির পাঁঠা করে দিল বিজেপি, সেটাও এখন লাখ টাকার প্রশ্ন। নরেন্দ্র মোদীর জনসভা দেখে আজকে আমাদের খুব ভাবতে ইচ্ছা করে। ক্ষমতায় 10 বছর না থেকেও বামেরা যা করতে পারল, মোদীজি ক্ষমতার শীর্ষে বসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করেও ব্রিগেডের লোক সমাগম করাতে পারলেন না। কেন? তাহলে কি আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি এ রাজ্যে কোনো ফ্যাক্টরি হবে না? তা জানা যাবে আগামী 2রা মে ভোট গণনার দিনে। তার আগে আমরা অপেক্ষায় প্রহর গুনি। তবে এ কথা ঠিক, বিজেপি এই রাজ্যে মেরুকরণ রাজনীতি করতে শুরু করেছে, কিন্তু সেই মেরুকরণ রাজনীতি কতটা সফল হবে তা নিয়ে আমরা সকলেই সন্দিহান। বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্যের এমনভাবে শিকড় এমন জায়গায় গাঁথা রয়েছে, সেখান থেকে ভেঙে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা খুব সহজ হবে বলে আমাদের মনে হয়নি। তাই মোদিজি যতই চেষ্টা করুক ক্রিকেটে দাঁড়িয়ে বিভাজনের রাজনীতি করার, সে রাজনীতি তার সফল হবে না। পিসি ভাইপোর কথা যতই বলে যাক, বাংলার মানুষ উন্নয়নের পক্ষে থাকবে বলে আমাদের বিশ্বাস। নরেন্দ্র মোদীজির উচিত ছিল তিনি উন্নয়নের জন্য কি করবেন, বাংলার উন্নয়নের জন্য তিনি কি করতে পারেন, সেসব কথা বলার। আসলে মোদীজির প্রতিশ্রুতির কোনো মূল্য এই রাজ্যের মানুষরা এখন আর দেন না। তারা মনে করেন মোদীজি যা বলছেন সবটাই ফেক বলছেন। 2 কোটি মানুষের চাকরি দেওয়ার কথা বলেছিলেন, দিতে পারেননি। সবচেয়ে আশ্চর্য লেগেছে উনি রবিবারের ব্রিগেডে একটা কথা বলেছেন, খুব দামি কথা বলে গেছেন, যে বলেছেন যে মেডিকেল পড়ানো হবে বাংলায়। অবাক কাণ্ড। ইংরেজি টার্মস বাংলায় করে দেওয়া হবে। মেডিকেল টার্মস যদি বাংলায় হয় তাহলে বাঙালিদের কি সুবিধা হবে? ওষুধ কি বাংলায় লিখবে? মেডিকেল বাংলায় পড়বে? এটা ভাবা যায়। একজন দেশের প্রধানমন্ত্রী এ ধরনের বক্তব্য রেখে বাঙালি আবেগকে উস্কে দেওয়া যায়? বাঙালির যে ছেলেটি মেডিকেলে সুযোগ পাচ্ছে, ডাক্তারিতে সুযোগ পাচ্ছে, সে ভালো করে ইংরেজিটাকে জানতে হবে। তা না করে বলা হচ্ছে যে বাংলায় মেডিকেল পড়বে। ভাবা যায়। আপনারা ভাবতে থাকুন কত বড় ব্লান্ডার হলে এ ধরনের কথা বলা যায়। ভাবতে থাকুন কোন পথে বাংলাকে নিয়ে যেতে চাই বিজেপি, একথা ভাবতে থাকুন। আগামী বিধানসভা নির্বাচনের ফল কি হতে চলেছে তা রবিবারের ব্রিগেডে স্পষ্ট হয়ে গেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন।